এই পৃথিবীতে সবচেয়ে দামি একটা পানি আছে, সেটা হলো জমজম পানি। জমজম বেহেশতি পানি। হ্যাঁ, বেহেশতি পানি। এই পানিটার সূচনা কিভাবে হলো ইতিহাসটা আমরা জেনে নিই। যেমন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণনা এসেছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল, একটা নাম হলো সারা আর একটা নাম হলো হাজারা। তখন হাজারাকে বলল, আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি কি করো, হাজারাকে ওই কাবা শরীফের কাছে কি করো, রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফের কাছে হাজারা আলাইহিস সালামকে এবং ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন, রেখে আসলেন। এটা কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। যে দেখো, আমরা অনেক সময় কি করি, আমরা এই বিভিন্ন প্রান্তে যে সম্পদের আশায় আমরা কি করি, আল্লাহ তাআলার হুকুম মানি না, আল্লাহ তাআলার হুকুম মানি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যখন যা অর্ডার করছেন তিনি তাই করছেন। কেমন? এরপরে আসেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারা এবং ইসমাইলকে রেখে চলে আসছে, কিছুদিন পর পানি শেষ, খাবারও শেষ, কিছু খেজুর আর কিছু পানি রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন কাবা শরীফের কাছে। এখন যখন দেখতেছে পানি শেষ, এই পানির খুঁজে হাজেরা আলাইহিস সালাম ছুটাছুটি করতেছে। কি করতেছে? আর সচরাচর তো পানি নাই, কারণ হলো সেটা মরুভূমি এলাকা। কি এলাকা? মরুভূমি এলাকা। তখন পানির খুঁজে তিনি কি করলেন, একবার সাফা একটা পাহাড়ে উঠে, আবার যখন সাফা পাহাড়ে উঠে তখন দেখতেছে মনে হচ্ছে ওই যে মারওয়া একটা পাহাড় আছে, যে ওই পাহাড়ে মনে হচ্ছে পানি আছে। তখন কি করলেন, ওই পানির খুঁজে আবার কি করলেন, দৌড়তেছে। কি করতেছে বলো? দৌড়তেছে। অর্থাৎ একদিক দিয়ে টেনশন হলো যে ছোট্ট বাচ্চা ইসমাইল হয়তো পানি যদি না পাইতে মারা যাবে। এই পানির সন্ধানে হাজরা আলাইহিস সালাম তিনি এইভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছেন। দেখো, এইভাবে তিনি 7 বার দৌড়েছে। কয়বার? 7 বার। আল্লাহ তাআলা এই দৌড়ানি, এই ছুটাছুটিটা আল্লাহ এত পছন্দ করছে, যত হাজী সাহেব সেখানে যাবে সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা, এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখো আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় এই ঘটনাটা। কথাটা কি বুঝেছো? এরপরে হাজরা আলাইহিস সালাম যখন নিরুপায়, পানি পাচ্ছে না, তখন খুবই চিন্তিত হয়ে, খুবই কষ্ট পেয়ে যখন সন্তানের কাছে ফিরতেছে, এর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে, যখন পায়ের গোড়ালি কি করছে, আঘাত করেছে, ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায় চলে গেছে হাজরা আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম কি করছে, যে পায়ের গোড়ালি, যে ছোট্ট শিশুরা এরকম নাড়ানাড়ি, এরকম ছোটাছুটি হাত পা নাড়ানাড়ি করে না, যখন ইসমাঈল আলাইহিস সালাম এভাবে পাগুলি কি করতেছে, লড়াইতেছে, আল্লাহ তাআলার কুদরত কাজ করছে। কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত কাজ করছে। কারণ এখানে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে একটা পাথর ফাটা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার কুদরত কাজ করছে। যখন ইসমাঈল আলাইহিস সালাম পায়ের গোড়ালির আঘাত করছে একটা পাথরে, আল্লাহ তাআলা একটা পাথর ফেটে একটা ঝর্ণা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই হাজরা আলাইহিস সালাম এসে দেখতেছে পানি গড়ায় যাইতেছে, যে নিরুপায় হয়ে হাজরা আলাইহিস সালাম নিরুপায় হয়ে কত কষ্ট তিনি মনে বেদনা নিয়ে যখন দেখতেছে যে তার সন্তান ইসমাইলের কাছে পানি গড়ায় যাচ্ছে, তখন তিনি আত্মহারা হয়েছে। আর তখন বলতেছে পানি, তার বাসায় সে বলছিল জমজম, এটা ওই যুগের যে ভাষা ছিল, ওই যুগের তিনি বলছিলেন যে সুরিয়ানি ভাষা, বলতেছে যে জমজম বাংলা অর্থ, আমাদের বাংলাদেশের অর্থ হলো থাম। কি বলেছে? থাম। বলতেছে পানি, তোমার জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক ছুটাছুটি করছি, তুমি কি করো না, গড়ায়া যাও না, গড়ায়া কি করো না, যাও না, তুমি থামো। থাম জমজম বাংলা ভাষা হলো থাম। তখন তিনি কি করলেন, চতুর্দিকে বেষ্টনী করে কি করলেন, বাউন্ডারি দিয়ে দিলেন, যেন পানি যেন গড়ায়া কোথাও যেতে না পারে।